শুভ সন্ধ্যা বন্ধুরা। দিল্লির মসনদ, দিল্লির মসনদ বলতে আমরা এটাই বুঝি দিল্লির সাউথ এভিনিউ, সাউথ ব্লক, নর্থ এভিনিউ, নর্থ ব্লক, পাশাপাশি ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠান সংসদ ভবন, ঐতিহ্যবাহী সংসদ ভবন। নূতন সংসদ ভবন যেটা হয়েছে সেটা ওই টাওয়ারের পাশে রয়েছে, দেখা যাচ্ছে না আমি যেখানে দাঁড়িয়ে আছি, ওই টাওয়ারের পাশে নূতন সংসদ ভবন। ওই যে সামান্য দেখা যাচ্ছে টাওয়ারের সঙ্গে লাগানো, ওটা হচ্ছে নূতন সংসদ ভবন। এটা হচ্ছে ঐতিহাসিক সংসদ ভবন, পুরাতন সংসদ ভবন। বন্ধুরা, আমি আজকে এসেছি পশ্চিমবঙ্গের মাননীয় বা মাননীয়া, ওনাকে যা বলে আখ্যায়িত করা যায় সেটাই শোভা পায়, কারণ ওনার কোনো বেদ বিচার তথ্য সম্পূর্ণ কোনো জ্ঞান অভিজ্ঞতা কিছুই নেই। একটা পাগলের মতো যখন খুশি তখন তাই বকে। তার যে অত্যাচার, তার নেতৃত্বে পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার একটি স্বৈরাচারী সরকার রূপে রূপান্তরিত হয়েছে। এই স্বৈরাচার সরকারকে পতন করতে হবে। এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তার ওই অনৈতিক কাজ, অপরাধমূলক কাজ এবং অশুভ শক্তি প্রয়োগ দ্বারা পশ্চিমবাংলার অধঃপতন, পশ্চিমবঙ্গকে তিনি কলঙ্কিত করেছেন। সেই কারণে তাকে ওই পদ থেকে নামাতে হবে এবং এই স্বৈরাচারী সরকারের পতন আনতে হবে। সেই কারণে আমি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি, দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি এবং মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, তিনজনের কাছেই আমি আবেদন জানিয়েছি। আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে শান্তি চাই, পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 356 ধারা জারি করতে হবে, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এই মর্মে আমি আজকে একটা চিঠি দিলাম। বাকিটা তাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। আশা করি আমার এই আবেদন তারা গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেবেন, আমি সেই আশাই রাখি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।